জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে, জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না। আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন, পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য। পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না, টিকে না, টিকে না। আজকের এই বিশাল মাহফিলে, আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই, জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে, ঠিক কিনা বলে? পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত উলামায়ে কেরাম এসেছেন, যত মেহমান বৃন্দ বসছেন, আমার প্রাণপ্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে। আজকের এই বাগান থেকে হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আসছেন, মিডিয়া কর্মীরা যারা বসছেন, যারা আসছেন, যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন, সবাই মিলে আসুন আমরা মালিকের শুকরগুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ, দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? আপনারা ক্ষুধা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা? মাশাআল্লাহ, সুন্দর। এভাবে একটু রাখেন তো দেখি কয়টা। এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবেন, নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিনে শাসন করবে। আমার নবী পৃথিবীতে আসলেন খাতামুন নবীন হিসাবে, সব নবীর সমাপ্তি হিসাবে নবীজি আসলেন। নবী চলে গেলেন, বিদায় নিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, নবী হয়ে পৃথিবীতে এসে, সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে, খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন। নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? সবাই বলি কয়টা? 5টা শাসন। প্রথম শাসনের নাম নবুয়ত। আল্লাহর নবী বললেন, আমি চলে যাওয়ার পরে 30 কাযযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। কয়জন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, অলরেডি 30 সংখ্যা পূর্ণ হয়ে গেছে, মিথ্যুক সব চলে আসছে, শুধু দাজ্জাল বাকি আছে, আর সব মিথ্যুকরা চলে আসছে। তাহলে নবুয়তির পরে মিথ্যুকরা আসবে কয়জন? 30 জন। এরপরে আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে।
আল্লাহ পাক যখন চেয়েছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আবার খিলাফত উঠে গেল। আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে? এক নাম্বার নবুয়ত, নবুয়তির পরে আসছে খিলাফত, নবুয়তের পরে আসছে কি? খেলাফত। কতদিন? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফা আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের লিডার ছিলেন, আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন, সেই লিডারের নাম ছিল হযরতে বেলাল। এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের। 32 বছর 6 মাস ধরে মুসলমানরা শাসন করল, সাহাবায়ে কেরাম শাসন করল, সারা দুনিয়াকে নবীজি দেখায় দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল। আর সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন মালিকান আদান, এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে ইয়াজিদ। জোরে বলেন কে? সবাই বলেন কে? ইয়াজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন, জি হুজুর মার্কা শক্তি। 16 বছর আমরা দেখেছি ইয়াজিদের মতো করে জি হুজুর মার্কা সরকার, ঠিক কিনা বলো? সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে। নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন, মুছে দিবেন রাজতন্ত্র। 5টা শাসনের 3 নাম্বার। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন করবে, আলেমদেরকে জেলখানায় নেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন, আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন। এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে। আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, 5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে, তিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে, লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় যাবে, জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না।
আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কেউ মনে নিবেন না, হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে। আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহর নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিল থেকে 5টা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই। 1 নাম্বার শাসনের নাম কি? সবাই বলেন নবুয়ত। 1 নাম্বারটা কি? পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটার নাম খিলাফত। 2 নাম্বারটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। কতদিন? এরপরের 3 নাম্বার শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরাতন্ত্র। আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে। ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায় দিচ্ছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছিয়ে পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে। আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি। স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো, না না, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম, 54 বছর হয়ে গেছে, তাহলে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনে যদি এই পথে আপনি না আসেন, এমন মার খেতে হবে, পিঠের ভিতরে আলেমদেরকে লটকায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না। এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন, আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে। মাশাআল্লাহ, সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি, আরে কথা কয় না। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেন? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর
উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাও। এই জন্য আজকের এই মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই, আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান। লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে। বিমা আনজালাল্লাহ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই বলে জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুইজন মেয়ের সমান, দুইজন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআনই বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না, ঠিক কিনা বলে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। বিচার প্রতিমানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দ আনজালাল্লাহু ইলাইহি। নবী সতর্ক থাকা লাগবে, কোন কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলবো, জালেমরা যেন আনসার নামায় দিয়া, পল্লী বিদ্যুতের কর্মী নামায় দিয়া, ইসকন নামায় দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে। জোরে বলেন এই কথা কার কথা? সবাই বলেন কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, কর্মসূচি নাম্বার 4, فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি তোমরা মাথা ঘুরায় নাও, মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও, মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও, ফালাম তোমরা জেনে রাখো, অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসছে, কত বিপদ হইতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। কোরআনুল কারীম বলতেছে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে। আজকেও তাকায় দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আরে কথা কয় না,
আওয়াজ করে বলেন, আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো? বোনের আবার কয় না, আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন, বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন, জরিমানা উইথ মাইন, এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন, দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে, যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে তার স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন, 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, বুড়ো প্রাক করবেন, ট্যাটু লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা 6 নম্বর কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল, রাস্তাঘাটে নিরাপত্তা নাই, আগেই ভালো ছিল, এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয়, আগেই ভালো ছিল, এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন। ঠিক কিনা বলেন? জেল তুমি আপনি খাটেন নাই, জুলুম তো আপনি সহ্য করেন নাই। এদেশে 16টা বছর এমন জুলুম নির্যাতন চলেছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে। ঠিক কিনা বলে? আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন, ফজরের আজানের আগে আজান যখন হবে, মুয়াজ্জিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে, তখনই বের হয়ে চলে যায়। আপনারা জিজ্ঞাসা করলে, মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কই যান? 70-80 রাকাত পড়ার জন্য যাইতেছে। এরকম লোক এখন আছে না নাই? আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি, যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই, সবটা আল্লাহ তাআলা পাই টু পাই আপনাদেরকে বুঝায় দিবে। ঠিক কিনা বলেন? এরপর 8 নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন, লিকাওমি ইউকিনুন। বিশ্বাসী যদি তোমরা হতে পারো, পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো, এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে? যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত, এখন আর 5 মিনিট আছে, আমি 3 মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই, 5টা শাসন আসবে, 8টা কর্মসূচি বললাম, এবার নেতা চিনার 5টা কোয়ালিটি বলবো। কয়টা? সবাই বলেন। 1 নম্বর হুব্বুন নাস, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে, এমন নেতা আমার নেতা। আর যেই নেতার সামনে আপা আপা বলবে, পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান, আপার উপরে কেন পড়ে না? আরো আসতে কম। এরকম আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায়, আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান। শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, বাহিনীর কারণে। আপনি তাকায় দেখেন, আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহব্বত করে না। ঠিক কিনা বলেন? 2 নম্বরে নেতা হবে ওই লোক, যেই লোক নিজে কোরআন পড়বে, যেই লোক নিজে কোরআন শিখবে,
হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা জ্বালাবে, একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে। ঠিক কিনা বলেন? এখন নেতা কেমন? এসে নেতা সালামটা দিয়ে বলে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম যে নেতা বলে, এই নেতা আমার নেতা হতে পারে। এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠেই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রেক্ষবাসী, এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না। 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে, নেতৃত্বের সময়ে আল ইবতিহাল, পরীক্ষার পর পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে, এমন নেতার বুকে গুলি চালাতে পারবা, ফাঁসির দড়িতে নিতে পারবা, ঈমানের হিম্মত কমাতে পারবা না, পারবা না, পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।